দেশের দক্ষিণের জনপদ বরগুনা, পায়রা, বিষখালী ও বলেশ্বর সহ বেশ কয়েকটি নদীবেষ্টিত জেলাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ব্যাপক পর্যটন সম্ভাবনা রয়েছে এখানে, কিন্তু বরাবরই জেলাটি অবহেলিত। স্বাধীনতার 53 বছরে বেশ কয়েকটি সরকার আসলেও এই জনপদে আশানুরূপ উন্নয়ন করেনি। তবে দেশের পট পরিবর্তনে নতুন সম্ভাবনার বাংলাদেশে পিছিয়ে পড়া জেলাটির আর্থসামাজিক উন্নয়নে সরকারের সুদৃষ্টি কামনা করেছে ঢাকাস্থ বরগুনা জেলা সমিতি। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বরগুনা জেলার উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা ও দ্বিবার্ষিক সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। বরগুনার উন্নয়নে 3টি সংসদীয় আসন পুনর্বহাল সহ বেশ কিছু দাবি তুলে ধরে সংগঠনটি। তার মধ্যে রয়েছে বরগুনা বেতাগী বাকেরগঞ্জ সড়ককে মহাসড়কে উন্নীতকরণ, প্রস্তাবিত বরগুনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সরকারি অনুমোদনের দ্রুত বাস্তবায়ন, সরকারি মেডিকেল কলেজ স্থাপন, পায়রা ও বিষখালী নদীতে সেতু নির্মাণ, পর্যটন শিল্প হিসেবে পাথরঘাটার হরিণঘাটা, তালতলির ফাত্রার চর, বেতাগীর ঝোপখালীর পাখির চর, বামনার রামনার চর, জেলার বিস্তীর্ণ এলাকার বনাঞ্চলের সৌন্দর্য বৃদ্ধি করা এবং মৎস্য প্রজনন কেন্দ্র গড়ে তোলা। এছাড়া যোগাযোগ ও কারিগরি শিক্ষার সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে আর্থসামাজিক উন্নয়নের পথ সুগম করা। চিহ্নিত সমস্যার মধ্যে 1 নম্বর সমস্যা হচ্ছে বেকার সমস্যা, এবং এলাকায় আমরা কিভাবে গরুর খামার এবং মুরগির খামার দিয়ে মানুষ এখনও ওই শিক্ষা ওইভাবে পায় না। সে শিক্ষার ক্ষেত্রে এই কাজ করা, স্কুল কলেজের শিক্ষার ক্ষেত্রে কাজ করা, এবং যাতে আমাদের এই মানব সম্পদটা উন্নয়ন করে কাজে লাগানো যায়, রাষ্ট্রের কাজে লাগানো যায়, সেই জন্য আমরা বরগুনা জেলা সমিতি থেকে কাজ করে যাচ্ছি। বরগুনায় আগে 3টে আসন ছিল, সেই আসন এখন 2টা করা হয়েছে। আমরা বরগুনায় 3টে আসন পুনর্বহালের দাবিতে আন্দোলন করছি এবং বরগুনার নদী ভাঙ্গন থেকে রোধের জন্য আমরা কাজ করছি। বরগুনায় যে বিষখালী সেতুর জন্য আমরা আন্দোলন করেছি এবং বরগুনা বেতাগী বাকেরগঞ্জ মহাসড়কের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এবং বরগুনার যে চরাঞ্চলগুলো আছে সেটা বনায়নের জন্য এবং সেখানে পর্যটন কেন্দ্র নির্মাণের জন্য আমরা সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। এছাড়া বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ মল্লিক, সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার সুলতান আহমদ সহ সমিতির নেতারা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।